সাইকেলে বাড়ি ফেরার পথে মর্মান্তিক দুর্ঘটনা, প্রাণ গেল কিশোরের। ভরতপুরে পথ দুর্ঘটনায় মৃত্যু 13 বছরের শাহিন শেখের। মুর্শিদাবাদ জেলার ভরতপুর থানার অন্তর্গত মাসুন্দি এলাকায় এক মর্মান্তিক পথ দুর্ঘটনায় প্রাণ হারালেন 13 বছরের এক কিশোর। মৃতের নাম শাহিন শেখ। সাইকেল নিয়ে বাড়ি ফেরার সময় দুর্ঘটনার কবলে পড়ে তার মৃত্যু হয় বলেই জানা গিয়েছে। স্থানীয় সূত্রে জানা যায়, শাহিন শেখ সাইকেলে করে বাড়ি ফিরছিল। সেই সময় হঠাৎই একটি দুর্ঘটনার কবলে পড়ে সে গুরুতর আহত হয়। আশেপাশের লোকজন দ্রুত তাকে উদ্ধার করে চিকিৎসার জন্য নিকটবর্তী স্বাস্থ্য কেন্দ্রে নিয়ে যান, কিন্তু চিকিৎসকদের সমস্ত চেষ্টার সত্ত্বেও শেষ পর্যন্ত তাকে বাঁচানো যায়নি। এই মর্মান্তিক ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। অকালেই কিশোরের মৃত্যুতে ভেঙে পড়েছেন পরিবারের সদস্যরা। প্রতিবেশী ও স্থানীয় বাসিন্দারাও গভীর শোক প্রকাশ করেছেন। ব্যুরো রিপোর্ট, চেতনা টিভি। ওই দোকান নাই, ওই দোকান আছে কাপড়ের, ওই ছেলে ভিডিও ছিল তাদের বাড়িতে, আমরা জানি না, আমরা মুখে পানি দেবো আমরা উপরে। আর ওই ছেলে থাকতো ওই আবসারের দোকানে থাকতো, আমরা মুখে পানি দিতে চলে আসছে। আর আমরা সাইকেলে ওই দোকানে গেছে। দোকান থেকে ওই রোজ গেছে, কি করে হয়েছে, একটা মোটর সাইকেল ছিল বলছে, খবর দিচ্ছি সেই মোটর সাইকেলওয়ালা সে বন্ধ হয় না কে হয় বলছে, সাইকেলের উপরে ও পা দিয়েছিল, মোটর সাইকেলটা দাঁড়াল ছিল। খবরটা শুনতে পাওয়া গেল, এখন জানি না। দিয়ে কি করবে, তারাই বুঝলে অ্যাক্সিডেন্ট হয়েছে। আমরা যে দেখতে পাইনি, ছেলে নিয়ে ভরতপুর চলে গেছে। ভাই আমার ভরতপুর থেকে সেলাইন দিয়ে তখন ছেলে আমার মনে হয় শেষ হয়ে গেছে, রক্ততে পাথা, রক্ত সৈন্য হয়ে গেছে রে ভাই আমার। মন্ডল স্টোরসে পেয়ে যাবেন 0% ইন্টারেস্টে ইলেকট্রনিক সমস্ত রকম সামগ্রী। কান্দের জীবন্তীতে এই প্রথম মন্ডল স্টোরস নিয়ে এসেছে নামি দামি কোম্পানির ফ্রিজ, টিভি, ওয়াশিং মেশিন, প্রেসার কুকার সহ ইলেকট্রনিক যাবতীয় সামগ্রী। মন্ডল স্টোরসে চলছে দুর্দান্ত ছাড়। অফার নিতে আজই আসুন জীবন্তীর মন্ডল স্টোরসে। স্বল্প মূল্যে নিয়ে যান নামি দামি কোম্পানির এসি, ফ্রিজ, ওয়াশিং মেশিন, টিভি, মাইক্রোওভেন, গিজার, ওয়াটার ফিল্টার সহ যাবতীয় জিনিসপত্র। মনে রাখবেন, এই সুবর্ণ সুযোগ হাতছাড়া করবেন না। আজই আমাদের ঠিকানা মন্ডল স্টোরস, জীবন্তী, কান্দি, মুর্শিদাবাদ। আমাদের যোগাযোগ নাম্বার 8597123244। ধন্যবাদ।